Good evening, students. Today I am going to discuss another important topic from the English grammar, that is bare infinitive. ছাত্ররা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা কি, bare infinitive rules and its usage. তাহলে আজকে আমরা বেয়ার ইনফিনিটিভ কি, তার কি রুলস রয়েছে এবং সেন্টেন্সে তার কিভাবে আমরা ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব না, এই বিষয়গুলো আমরা ডিটেলে আলোচনা করে নেব। তো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটা চলো শুরু করি। ছাত্ররা, বেয়ার ইনফিনিটিভ ডিসকাস করবার আগে আমাদের দুটি প্রয়োজনীয় জিনিস আলোচনা করে নিতে হবে। সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্ব কি এখানে তার ডেফিনিশন দেওয়া রয়েছে, এবং নন ফাইনাইট ভার্ব কি তারও ডেফিনিশন দেওয়া আছে, এবং ফাইনালি এক্সাম্পল দেওয়া আছে যেখানে আমরা এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই দুটো বিষয়কে ক্লিয়ারলি বুঝে নেব। দেখো, ফাইনাইট ভার্ব সম্পর্কে এখানে বলা হচ্ছে, ফাইনাইট ভার্বস change their forms when there is a change in the number or person of the subject. অর্থাৎ সহজ করে বললে আমরা এটা বলতে পারি যে ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যেটা পার্সন, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তার ঠিক অপোজিট। এখানে তার ডেফিনিশন দেওয়া রয়েছে, নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ দেয়ার ফর্ম when the number or person of the subject changes. অর্থাৎ টেন্স, নাম্বার, পার্সন এসব যদি পরিবর্তন হয়েও যায় তাহলে কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনোরূপ কোনো পরিবর্তন ঘটে না। তো এটা হলো আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কী সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তার সঙ্গে দেখো এখানে এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে রয়েছে তিনটে সেন্টেন্স দেওয়া আছে। হি গোজ টু দিল্লি টু বাই আ কার, they go to Delhi to buy a car, we went to Delhi to buy a new car, বা এখানে একটা কারটা পড়েনি, তোমরা বসিয়ে নেবে আ কার হবে, আর নিউ কার হবে। ওকে, তো তিনটে সেন্টেন্সকে যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে যে ফার্স্ট সেন্টেন্সটায় যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে ছিল এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে গোজ হলো। তারপরের সেন্টেন্সটায় সাবজেক্ট যেহেতু প্লুরাল এবং প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই এখানে ভার্বটা হলো গো। তারপরের সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেল ওয়েন্ট। তাহলে এই যে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আর তারপরে দেখো যেখানে টু বাই আ কার, এই যে তোমরা দেখতে পাচ্ছ টু বাই আ কার, টু বাই, এখানে দেখো নাম্বার, টেন্স, পার্সন চেঞ্জ হলেও এই পোর্শনটার কোনোরূপ পরিবর্তন ঘটছে না, এগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে আরও একবার সহজ করে তোমাদের বিষয়টা বলে দিই যে ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। ছাত্ররা, এখানে তোমরা দেখো যে নন ফাইনাইট ভার্বের কতগুলি ভাগ এখানে রয়েছে, এখানে ক্যাটেগরাইজ করেই দেওয়া হয়েছে। দেখো, এখানে নন ফাইনাইট ভার্বকে যদি আমরা ভাঙি তিনটে পার্ট আসে, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে সেটা আসে ফুল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ যেটা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং পার্টিসিপলের যে তিনটি ভাগ রয়েছে যেটা তোমরা জানো, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ মানে তোমরা জানো যে V1 হয় সবসময়, মানে ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা বসি ইনফিনিটিভের ক্ষেত্রে। জিরান্ডের ক্ষেত্রে আমরা V1 প্লাস ING, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা ING ইউজ করি। তো ছাত্ররা দেখো, এখানে পার্টিসিপলেরও তিনটে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি
যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং সেটা অ্যাডজেক্টিভের মতো রোল প্লে করে। অন্যদিকে পাস্ট পার্টিসিপলে আমরা ভার্বের থার্ড ফর্মটাকে নিই এবং পারফেক্ট পার্টিসিপলের দুটো ফর্ম রয়েছে, একটা অ্যাক্টিভে একটা প্যাসিভে। অ্যাক্টিভে হলে হ্যাভিং প্লাস V3 অ্যাড হয় এবং পারফেক্ট পার্টিসিপল হলে হ্যাভিং বিন প্লাস V3 আমরা অ্যাড করি। এরপর আমরা যদি ইনফিনিটিভটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দেখো ফুল ইনফিনিটিভের 2 + V1 অর্থাৎ 2 এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি, যেটা আমরা ফুল ইনফিনিটিভের ক্ষেত্রে। আর বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে 2টা বসে না, উইদাউট 2, সেখানে কিন্তু অনলি V1 ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা বসাই, কিন্তু সেন্টেন্সের মিনিং কিন্তু কমপ্লিট হয়। ছাত্ররা এখানে দেখো একটু আগেই যেটা আমরা ছকের মাধ্যমে বুঝলাম, ক্লাসিফিকেশনের মাধ্যমে বুঝলাম, সেখানে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা সবগুলোকে নিয়ে আলোচনা করব না, আমরা বেয়ার ইনফিনিটিভটাকে নিয়ে আলোচনা করব। তো সেটারই একটা ডেফিনিশন এখানে দেওয়া আছে। হোয়াট ইজ ফার্স্ট অফ অল আমাদেরকে ইনফিনিটিভ কি জানতে হবে। তো ইনফিনিটিভ হলো ইনফিনিটিভ অফ এ ভার্ব ইজ ইটস বেসিক ফর্ম। আমি প্রথমেই বলেছি ইনফিনিটিভে হলে ভার্বের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ বেসিক ফর্মটাকে আমরা নিই। যেরকম দেখো ডু অর টু ডু, বি অর টু বি, তাহলে দেখো এটা তোমরা বুঝতে পারছ যে ইনফিনিটিভ হলে ভার্বের বেসিক ফর্ম, অর্থাৎ দেখো ডু কিন্তু ভার্বের বেসিক ফর্ম এবং বিও কিন্তু ভার্বের বেসিক ফর্ম, 2 এর পরে এগুলো বসেছে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, ভার্বের বেসিক ফর্মকে নেওয়া হয় এখানে। আচ্ছা, তারপরে দেখো দেয়ার আর 2 টাইপস অফ দ্য ইনফিনিটিভ, যেটা একটু আগেই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দেখো ফুল ইনফিনিটিভে কী হয়, দ্য ইনফিনিটিভ উইথ 2 ইজ কল্ড ফুল ইনফিনিটিভ, অর্থাৎ যেখানে 2 অ্যাড থাকে, বেসিক ভার্বের বেসিক ফর্মের আগে 2 থাকে, তো সেখানে আমরা সেটাকে বলবো ফুল ইনফিনিটিভ। যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, টু ডু, টু বি, এটাকে আমরা ফুল ইনফিনিটিভ বলবো। অন্যদিকে আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা দেখো বেয়ার ইনফিনিটিভ। দ্য ইনফিনিটিভ উইদাউট 2 ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। দেখতে পাচ্ছ এই অংশটুকু, দ্য ইনফিনিটিভ উইদাউট 2 ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ যেখানে 2 অ্যাড করা হবে না, উইদাউট 2 অনলি ভার্বের বেসিক ফর্মটা আমরা ইউজ করব, সেখানে আমরা সেটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ। যেরকম দেখো ডু বি, এখানে কিন্তু 2 অ্যাড হবে না। একটা ব্যতিক্রম রয়েছে এখানে, নোট বলে এখানে লেখা আছে, সেটা দেখে নাও যে কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভের আগে 2 এর ব্যবহার করা হয় না আর কি, তবুও ভার্বের ইনফিনিটিভ ফর্মটি বজায় থাকে। অর্থাৎ কিছু কিছু ইনফিনিটিভের আগে আমরা 2 ব্যবহার করব না, কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, তৎসত্ত্বেও ইনফিনিটিভের যে ফর্মটা, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু বজায় থাকে। ঠিক আছে ছাত্ররা, এরপর আমরা বেয়ার ইনফিনিটিভের কিছু রুল আলোচনা করে নেব, নিয়ম, অর্থাৎ সেন্টেন্সে তার কোথায় ব্যবহার হয়, কোথায় হয় না, কিভাবে হয়, সেগুলো আমরা রুল আকারে 1 বাই 1 আলোচনা করে নেব। দেখো রুল 1-এ বলা হচ্ছে যে মোডাল অক্সিলারি ভার্বের পর ইনফিনিটিভের সাথে 2 এর ব্যবহার হয় না। তোমরা জানো যে মোডাল ভার্ব যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে টোটাল মোডাল ভার্ব, 13খানা আছে। এর মধ্যে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমের জায়গাটা আমি একটু পরে আসছি। তার আগে বলি, এই যে মোডাল ভার্বগুলো রয়েছে, এই মোডাল ভার্বের পরে যদি কোনো ইনফিনিটিভ আসে, তাহলে কিন্তু তার আগে আমরা 2 ইউজ করব না। ঠিক আছে, বা তার সাথে আমরা 2 ব্যবহার করব না। যেরকম একটা এক্সাম্পল দিলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দে কুড হেল্প মি, ঠিক আছে, এই যে এখানে কুডটা হচ্ছে মোডাল ভার্ব এবং হেল্পটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। কুডের পরে বা ইনফিনিটিভের আগে আমরা কিন্তু এখানে 2 ইউজ করিনি, হয়ও না। যদি তোমরা করো তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে যে সিলেক্টেড কিছু মোডাল অক্সিলারি ভার্বের পর আমরা কখনোই ইনফিনিটিভের আগে 2 ব্যবহার করব না। ঠিক আছে, তারপরের উদাহরণটা দেখো, উই মাস্ট গো নাও, অর্থাৎ আমরা কিন্তু বলছি না উই মাস্ট টু গো নাও। যদি তোমরা উই মাস্টের পরে 2 বসাও তাহলে সেন্টেন্সটা রং হয়ে যাবে। মাথায় রাখবে যে
মোডাল ভার্বের পরে এবং তারপরে যে ইনফিনিটিভ থাকবে সেই ইনফিনিটিভের আগে আমরা টু বসাবো না। ঠিক তেমনিভাবে আই শ্যাল প্লে, এখানে আমরা কখনোই এরকমভাবে লিখবো না আই শ্যাল টু প্লে, এরকম সেন্টেন্স রং সেন্টেন্স। তাহলে এই মোডাল অক্সিলিয়ারির পরে যে ইনফিনিটিভ আসবে তার আগে আমরা কখনোই টু অ্যাড করব না। এটা হচ্ছে রুল নাম্বার 1। এখানে দেখো এই যে আমরা একটু আগে জানলাম যে হেল্প, গো, প্লে, এগুলো কিন্তু দেখো হেল্প, গো, প্লে, এখানে কিন্তু এরা ইনফিনিটিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে এবং তার আগে টু এর ব্যবহার করা হয়নি। কারণ হচ্ছে তার আগে সেখানে অক্সিলিয়ারি ভার্বের ইউজ ছিল বা ব্যবহার ছিল, সে কারণে। ছাত্ররা একটু ব্যতিক্রমটা আমরা জেনে নিই। মোডাল অক্সিলিয়ারি ব্যাপারটা বললাম, আমি প্রথমেই বলেছি যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে আমরা টু এর ব্যবহার করি না, কিন্তু ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমটা দেখে নাও। অট এবং ইউজড এই মোডাল অক্সিলিয়ারির সাথে টু এর প্রয়োগ করা হয়। অর্থাৎ বাকি যেগুলো বললাম শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলোর পরে আমরা টু ইউজ করব না। কিন্তু ব্যতিক্রম যেরকম অট এবং ইউজড এই দুটোর পরে কিন্তু টু এর প্রয়োগ হয়, ইউজ হয়। এক্সাম্পল তোমরা দেখে নাও। হি ইউজ টু স্মোক, উই অট টু রেসপেক্ট আওয়ার লিডার্স। এখানে এই যে ইউজড এবং অট ইনফিনিটিভ হিসেবে এখানে মোডাল অক্সিলিয়ারি এবং তারপরে অবশ্যই কিন্তু এখানে টু এর ইউজ হয়েছে, ঠিক আছে। এবং রেসপেক্ট এবং স্মোক ওখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। তো মাথায় রাখতে হবে আমাদেরকে যে এই যে অট এবং ইউজ টু এই যে মোডাল অক্সিলিয়ারি রয়েছে এরপরে আমরা টু এর প্রয়োগ করব। এটা ব্যতিক্রমী নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে। রুল নাম্বার 2টা দেখো। রুল নাম্বার 2 বলছে যে ডেয়ার নিড যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে মোডাল হিসেবে ব্যবহৃত হয় তখন তারপরে যে ইনফিনিটিভ আসে তার আগে টু বসে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা যে ডেয়ার এবং নিড যখন মোডাল ভার্ব হিসেবে ইউজ হবে তখন তারপরে কিন্তু টু এর ব্যবহার হবে না। আমি আরও একবার বলছি ক্লিয়ার করে যে ডেয়ার এবং নিড যখন মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হবে এবং তার ঠিক পরে যদি কোনো ইনফিনিটিভ থাকে তাহলে তার আগে কিন্তু আমরা টু বসাবো না, ঠিক আছে। এর অবশ্য ব্যতিক্রম রয়েছে, সেটা আমি পরে আসছি। এক্সাম্পল আগে দেখে নিই। দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে হি নিড নট কাম হিয়ার, হি ডিয়ার নট কাম হিয়ার। এখানে দেখো যে হি নিড নট, হি ডিয়ার নট, এখানে নিড এবং ডিয়ার অ্যাজ মোডাল অক্সিলিয়ারি ইউজ হয়েছে, তাই তারপরে কিন্তু আমরা মানে টু ইউজ করিনি বা ইনফিনিটিভের আগে আমরা টু ব্যবহার করিনি। রুলটাই হচ্ছে এরকম যে ডিয়ার এবং নিড যদি মোডাল ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে তারপরে আমরা টু ইউজ করব না, মানে তারপরে যদি কোনো ইনফিনিটিভ আসে তার আগে আমরা টু ইউজ করব না। এরও ব্যতিক্রম রয়েছে, চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে আমরা একটু আগে জানলাম যে অ্যাজ এ মোডাল অক্সিলিয়ারি হলে কি হয়, যদি মোডাল অক্সিলিয়ারি না হয়ে যদি সেগুলো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হয়, নিড এবং ডিয়ারের ব্যবহার যখন প্রিন্সিপাল ভার্বের মতো হয় তখন তারপর টু বসানো হয়। অর্থাৎ নিড এবং ডিয়ার যদি মূল ভার্ব হিসেবে কোনো সেন্টেন্স ইউজ হয় তখন কিন্তু তারপরে টু বসাতে হবে। এক্সাম্পল তোমরা দেখে নাও। হি নিডস টু কোয়ালিফাই দ্য টেস্ট, হি ডিয়ার্স টু এন্টার মাই হাউস। ডিয়ার মানে তোমরা জানো যে কারোর সাহসিকতার বিরুদ্ধে যদি কোনো কোয়েশ্চেন তোলা হয় তখন আমরা ডিয়ার ব্যবহার করি। তো এখানে দেখো এখানে কিন্তু নিড এবং ডিয়ার মোডাল অক্সিলিয়ারি হিসেবে ইউজ হয়নি, এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে সেন্টেন্স ইউজ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এখানে টু এসছে, ঠিক আছে। ইনফিনিটিভের আগে টু এখানে ব্যবহার করা হয়েছে, মাথায় রাখবে। তাহলে আরও একবার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে ডিয়ার এবং নিড যখন মোডাল অক্সিলিয়ারি হিসেবে ইউজ হবে তখন তারপরে যে ইনফিনিটিভ আসবে তার আগে টু বসাবো না। কিন্তু যদি নিড এবং ডিয়ার অ্যাজ প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে তারপরে আমরা টু এর ব্যবহার করতে পারবো। আচ্ছা, রুল 3 স্টুডেন্টসরা দেখো যে এখানে হ্যাড বেটার, উড রাদার, উড সুনার, সুনার দেন, রাদার দেন, হ্যাড সুনার ইত্যাদির পরে যদি কোনো ইনফিনিটিভ থাকে তবে তার আগে টু এর ব্যবহার হয় না। অর্থাৎ এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে এবং
অর্থাৎ এর পরে যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে এবং এই শব্দগুলোর পরে যদি কোনো ইনফিনিটিভ থাকে তাহলে তার আগে আমরা টু বসাবো না। এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ইউ হ্যাড বেটার লিভ নাও, এখানে আমরা কী কী সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেখানে হ্যাড বেটার ছিল এবং তারপরে রাদার দ্যান ছিল। তো তারপরে যেহেতু এই সমস্ত শব্দের পর যদি কোনো ইনফিনিটিভ থাকে, এখানে ইনফিনিটিভটা হচ্ছে লিভ, লিভ এবং হচ্ছে ডাই, এখানে হচ্ছে ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। এবং যেহেতু এই সেন্টেন্সটা ওই যে লিস্টগুলো বললাম হ্যাড বেটার তারপর রাদার দ্যান এর পরে যেহেতু ইউজ হয়েছে, তাই আমরা ওই ইনফিনিটিভের আগে টু এর ব্যবহার করব না। তাহলে আরও একবার বলছি যে হ্যাড বেটার, উড রাদার, উড সুনার, সুনার দ্যান, রাদার দ্যান, হ্যাড সুনার, এ সমস্ত ইত্যাদির পর আর কি যদি কোনো ইনফিনিটিভ ব্যবহার হয় বা থাকে, তবে তার আগে আমরা টু এর ব্যবহার করব না। স্টুডেন্টসরা দেখো এবারে রুল 4 বিষয়টা দেখো। এখানে ভার্ব অফ সেন্সেস বা পারসেপশানের কিছু উদাহরণ রয়েছে, সেগুলো থাকলে তার কীরকম আমরা ব্যবহার করব সেটুকু বলা রয়েছে। দেখো লেট, মেক, ফিল, হিয়ার, সি, ওয়াচ, বিহোল্ড, নোটিস, অবজার্ভ, বিড, হেল্প, নো ইত্যাদির ব্যবহার যদি অ্যাক্টিভ ভয়েসে হয় এবং তারপরে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভের আগে টু এর ব্যবহার আমরা করব না। অর্থাৎ এই যে শব্দগুলো এখানে পরপর আমি বললাম, সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং তারপরে যদি কোনো অবজেক্টের ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে যে ইনফিনিটিভ আসবে তার আগে আমরা টু ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, লেট আস সিং আ সং, আমরা কখনই এরকম বলবো না যে টু সিং, লেট আস টু সিং আ সং, এরকম হয় না। এইরকম যদি বলি তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বা তারপরে দেখো আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, এখানে এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে, তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জানো। এবং এখানে আইটা দেখো সাবজেক্ট, ঠিক আছে, এবং কি বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং হিমটা এখানে হচ্ছে অবজেক্ট। এবং যদি সেটা মানে অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং তারপর অবজেক্টের ব্যবহার, অবজেক্ট এখানে রয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে টু এর ব্যবহার হবে না। একদম রুল, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং যদি অবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করব না। আমরা কখনই এরকম বলবো না আই মেড হিম টু আন্ডারস্ট্যান্ড, এরকম বললে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে মাথায় রাখবে যে সেন্স অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেস বা ভার্বস অফ পারসেপশন, এ সমস্ত ক্ষেত্রে আমরা যদি কোনো সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং তারপরে অবজেক্ট থাকে, তাহলে আমরা টু এর ব্যবহার করব না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এরও কিছু এক্সেপশন রয়েছে দেখো, যেগুলো আমরা এক্ষুনি ভার্ব অফ সেন্সেস বললাম, তার মধ্যে থেকে লেটটাকে বাদ দিলে বাকি যে ভার্বগুলো রয়েছে, যেরকম মেক, ফিল, হিয়ার, সি, ওয়াচ, বিহোল্ড, নোটিস, এই যে এগুলো যদি অ্যাক্টিভে না হয়ে প্যাসিভ ভয়েসে থাকে এবং তারপরে আসা যদি ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করব, তাহলে অ্যাক্টিভে থাকলে তারপরে যদি অবজেক্ট থাকে সেখানে টু ব্যবহার হবে না। কিন্তু লেটকে বাদ দিয়ে বাকি যে ভার্ব অফ সেন্সেস রয়েছে সেগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে এবং তারপরে যদি কোনো অ্যাক্টিভ ইনফিনিটিভ আসে, তাহলে তার আগে অবশ্যই টু এর ব্যবহার হবে। যেরকম দেখো আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি হি ওয়াজ মেড টু আন্ডারস্ট্যান্ড, তাহলে দেখো এখানে কিন্তু ওই ইনফিনিটিভের আগে টু এর ইউজ হলো, যেহেতু এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে তাই। আই স হিম কাম ইন, এটা অ্যাক্টিভে ছিল, এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে হয় হি ওয়াজ সিন টু কাম ইন। এগুলো মাথায় রাখবে যে লেটকে বাদ দিয়ে বাকি যে ভার্ব অফ সেন্সেস রয়েছে বা পারসেপশন রয়েছে, সেগুলো ক্ষেত্রে আর কি আমরা যদি অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে দু রকমের রুল রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে যদি তারপরে অবজেক্ট থাকে টু হবে না আর কি, আর প্যাসিভে থাকলে টু আমরা ব্যবহার করব। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ছাত্র দেখাও এখানে রুল নাম্বার 5-এ বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দুটি ইনফিনিটিভ থাকে এবং সেই ইনফিনিটিভসগুলো অ্যান্ড, অর, এক্সেপ্ট, বাট, দেন, অ্যাজ, লাইক দ্বারা যুক্ত থাকে, তবে এই শব্দগুলোর আগে যে ইনফিনিটিভ থাকবে তার আগে টু এর ব্যবহার হবে এবং ওই শব্দগুলোর পরে যে ইনফিনিটিভ থাকবে তারপরে টু এর ব্যবহার হবে না। তাহলে আরও একবার বলছি যে যদি কোনো সেন্টেন্সে মানে পরপর দুটো ইনফিনিটিভ থাকে বা দুটো ইনফিনিটিভ থাকে এবং সেই ইনফিনিটিভগুলো এই যে
অ্যান্ড, বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তবে সেই শব্দগুলোর আগে যে ইনফিনিটিভ থাকবে তার আগে টু এর ব্যবহার হবে, আগে ইনফিনিটিভটা, এবং পরে যে ইনফিনিটিভটা থাকবে তারপরে টু এর ব্যবহার হবে না। তাহলে আগেরটার সঙ্গে টু এর ব্যবহার করব, পরেরটার সঙ্গে টু এর ব্যবহার আমরা করব না। যেরকম এক্সাম্পল দেখো, হি ওয়ান্টস টু কাম অ্যান্ড টক টু মি। দেখো এখানে ফার্স্ট ছিল কাম এবং তারপর একটা টক, এখানে ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম ইনফিনিটিভের সঙ্গে আমাদের টু অ্যাড করতে হতো, তাই করা আছে হি ওয়ান্টস টু কাম, এবং পরের ইনফিনিটিভের সঙ্গে আমরা টু এর ব্যবহার করব না, এখানেও করা হয়নি। তাহলে হি ওয়ান্টস টু কাম অ্যান্ড টক টু মি। তারপরে উদাহরণটা দেখো, দেয়ার ইজ নাথিং টু ডু বাট ওয়েট। এখানে ডুটা ছিল ফার্স্ট ইনফিনিটিভ, তাই তার আগে টু অ্যাড করা হয়েছে, ওয়েটটা পরের ইনফিনিটিভ, নিয়ম অনুযায়ী সেটার ক্ষেত্রে অ্যাড করা হয়নি, টু অ্যাড করা হয়নি। ছাত্র এখানে দেখো রুল নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ যে বাট এবং এক্সেপ্ট এই জাতীয় শব্দের পর এর আগে যদি ডু, ডাজ অর ডিডের ব্যবহার হলে তারপর ইনফিনিটিভের পর টু বসবে না। অর্থাৎ বাট এবং এক্সেপ্টের আগে যদি ডু, ডাজ এবং ডিডের ব্যবহার হয় তাহলে তারপরে আসা ইনফিনিটিভের আগে আমরা টু এর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, হি ডাজ নাথিং বাট প্লে। দেখো এখানে ডাজ রয়েছে এবং বাটও রয়েছে, তাহলে কিন্তু আমরা এই যে টু প্লে কিন্তু আমরা এখানে বললাম না, হি ডাজ নাথিং বাট টু প্লে হয় না, হি ডাজ নাথিং বাট প্লে, এটাই কারেক্ট সেন্টেন্স। তারপরের উদাহরণটা দেখো, দ্য ডগ ডাজ নাথিং এক্সেপ্ট বার্ক। দেখো এক্সেপ্ট শব্দটা রয়েছে এবং তারপরে ইনফিনিটিভ ছিল, তাই তার আগে আমরা টু এর ব্যবহার করিনি, কারণ রুল অনুযায়ী বাট এবং এক্সেপ্টের ক্ষেত্রে যে রুলটা রয়েছে সেটা অলরেডি তোমাদের সঙ্গে বলে দিয়েছি। দেখো নোট, এখানে একটা এক্সেপশন রয়েছে, যেরকম দ্যানের পরেও V1 ইউজ হয়, দ্যানের পরেও আমরা ভার্বের ফার্স্ট ফর্মটাকে ইউজ করব। যেরকম দেখো, আই উড প্লে রাদার দ্যান স্টাডি, এখানে স্টাডিটা ইনফিনিটিভ ইউজ হয়েছে এবং দ্যানের পরে এখানে কিন্তু আমরা টু বসাইনি, আই উড প্লে রাদার দ্যান টু স্টাডি হবে না, রাদার দ্যান স্টাডি হবে। ঠিক আছে, রুল 6 হচ্ছে এটা। দেখো রুল নাম্বার 7-এ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি নাউন বা প্রোনাউন এর ব্যবহার হয় এবং তারপর যদি কোনো ইনফিনিটিভের প্রয়োগ হয় তো তার আগে টু এর ব্যবহার হবে না। ঠিক আছে, তো তার আগে আমরা টু এর ব্যবহার করব না যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি নাউন প্রোনাউনের ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে দেখো এক্সাম্পল দেখো, আই হ্যাড হিম নো হিজ মিস্টেক্স। এই সেন্টেন্সটাকে একটু তোমাদের মনে হতে পারে যে সেন্টেন্সটা রং সেন্টেন্স, কারণ কিন্তু নয় সেরকম। এখানে হ্যাডের পরে তোমাদের মনে হতে পারে যে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম নোন হতে পারত, কিন্তু এখানে পজিশন এই সেন্সে বোঝানো হচ্ছে, তাই সেন্টেন্সটা এরকম হয়েছে, আই হ্যাড হিম নো হিজ মিস্টেক্স। তাহলে দেখো এখানে হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, দেখো এখানে হিম প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, এবং তারপরে যদি কোনো ইনফিনিটিভ ইউজ থাকে তাহলে তার আগে আমরা মানে টু নো এর আগে আমরা টু এর ব্যবহার করতে পারবো না। পরের উদাহরণটা দেখো, দে উইল হ্যাভ ইউ অ্যাকসেপ্ট ইউর ফল্ট। তাহলে দেখো এখানে দেখো অ্যাকসেপ্ট, দে উইল হ্যাভ ইউ অ্যাকসেপ্ট ইউর ফল্ট, এখানেও রুলটা একই আর কি। এখানে দেখো হ্যাভ ছিল এবং তারপরে একটা প্রোনাউন ছিল ইউ, এবং তারপরে যদি কোনো ইনফিনিটিভ থাকে মানে এখন অ্যাকসেপ্ট আছে ইনফিনিটিভ, এবং তাই কারণে তার আগে টু ইউজ হয়নি। মানে আমরা এরকম বলতে পারবো না দে উইল হ্যাভ ইউ টু অ্যাকসেপ্ট ইউর ফল্ট, এরকম হবে না, এইটা যেখানে যেটা দেওয়া আছে সেটাই কারেক্ট। ছাত্র এখানে দেখো রুল নাম্বার 8-এর কথা বলা হচ্ছে যে বেয়ার ইনফিনিটিভ ইজ অলসো ইউজড উইথ দ্য ওয়ার্ড হোয়াই অর হোয়াই নট। হোয়াই এবং হোয়াই নটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেরকম দেখো হোয়াই লার্ন ইট, হোয়াই গো নাও। এর এই হোয়াই এর দুটো সেন্সে আমরা ব্যবহার করি। দেখো এখানে বলেই দেওয়া হচ্ছে যে হোয়াই এর পর বেয়ার ইনফিনিটিভ দুরকমভাবে করতে হয় বা ইউজ হয়। সিলি কোয়েশ্চেনের জিজ্ঞাসা, অর্থাৎ বোকা বোকা যখন কোনো কোয়েশ্চেন করা হয়, যেরকম হোয়াই পারচেস থিংস, অর্থাৎ সব তো কেনা হয়ে গেছে তাহলে এটা কিনলে কেন, এইরকম সিলি কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা হোয়াই এর পরে ইনফিনিটিভ ইউজ হয়, বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়, অর্থাৎ হোয়াই টু পারচেস থিংস হবে না, হোয়াই পারচেস থিংস। আবার আর একটা রকমভাবে হয়, হোয়াইয়ের পর নটের ব্যবহার অ্যাডভাইস দেওয়ার জন্য করা হয়। যখন তুমি কাউকে উপদেশ দিচ্ছ সেক্ষেত্রেও হোয়াইয়ের পর বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। যেরকম দেখো হোয়াই নট কল আ ডক্টর, এখানে কিন্তু অ্যাডভাইস বোঝানোর জন্যই এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। রুল নাম্বার 9 যেটা, এটাই শেষ রুল। দেখো ডু, ডাজ, ডিড এর পর সবসময় ফার্স্ট ফর্মের ব্যবহার হয়। আমরা জানি যে মানে ডু এর 3টে ফর্ম রয়েছে, ডু, ডাজ এবং ডিড। আচ্ছা একটু আগেই বললাম যে ডু এর 3টে ফর্ম আমরা দেখি, একটা হচ্ছে ডু, ডাজ এবং ডিড, এবং এরপর এগুলোর পর সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা ইউজ করি।
দেখো বিয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে এখানে রুলটা হচ্ছে হি ডাজ নট সিং ওয়েল, মানে আমরা এখানে কখনোই বলতে পারবো না হি ডাজ নট টু সিং ওয়েল, এরকম হয় না। তাহলে দেখো সিংয়ের আগে কিন্তু আমরা কোনো টু ইউজ করিনি, তাহলে এক্ষেত্রে আমরা বিয়ার ইনফিনিটিভ ইউজ করবো। তারপর দেখো হি ডিড নট লাইক আইসক্রিম, আমরা এখানে কখনোই বলতে পারবো না হি ডিড নট টু লাইক আইসক্রিম, তাহলে ডু ডাজ ডিড এরপর সবসময় ফার্স্ট ফর্মে ইউজ হবে এবং আমরা সেক্ষেত্রে বিয়ার ইনফিনিটিভ ইউজ করবো, অর্থাৎ টু বসাবো না ইনফিনিটিভের আগে। ডু ডাজ ডিড যদি থাকে এবং তারপরে যদি কোনো ইনফিনিটিভ আসে তার আগে আমরা টু ইউজ করবো না। ঠিক আছে, বলার বিষয় হচ্ছে এই। তো মোটামুটি 9টা রুল আমরা 1 বাই 1 ডিসকাস করলাম। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে বুঝতে পারোনি, তাহলে কমেন্ট সেকশনটা তো খোলাই রইলো, সেখানে তোমরা যথারীতি কমেন্ট করবে এবং আমি তার উত্তর দেব সঠিকভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড নাইট।